গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার। দেখো সকাল সকাল রোজকার মতো আজকেও রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো একটা তরকারি বানিয়ে নেবো। ভাত ডাল আলু সেদ্ধ হচ্ছে আর হচ্ছে ডাঁটা উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন ধরে মাছ হচ্ছে না, তার কারণ হচ্ছে এই শীতলার পুজো ছিল, তো তার জন্য তো মাছ তো খেতেই নেই। আর তাছাড়া রুদ্র যেহেতু সকালবেলা কাজে যাচ্ছে, তো অত সকালে মাছ পাওয়াটা সম্ভব নয়। আর আমাদের তো ফ্রিজ নেই যে মাছ কিনে ফ্রিজে রেখে দেবো। আর তো তাই জন্য মাছ আর খাওয়া হয় না। তো বেলা যদি আসে তো তখন নেওয়া হয়। আর মাঝে মাঝে মনে হয় দূর মাছ খেয়ে কী হবে, এত বেলায় মাছ এসছে, আবার রান্না বান্না করো, আবার একটা ঝামেলাই গরমের মধ্যে, তাই জন্য আর মাছ আনা হয় না। তো ওই যেদিনকে ছুটি থাকবে সেদিনকেই মাছ মাংস খাওয়া হবে আর কি, এরকম একটা তবে ডিমটা মোটামুটি খাওয়া হয় আর কি। তো সকালে রান্না হলে এই আর কি এরকমভাবেই করতে হবে, তাই না? তো তাই জন্যই আর মাছ টাছ করা হয় না এখন। তো দেখো এখানে এখন রান্না করে নিচ্ছি, এরপরে চান টান করে নেবো, তারপরে যাবো হচ্ছে ওই ঘরে পুজো করতে। আর এই ঘরের পুজোটা ওর মাই করে নেয়, তো আমি ওই ঘরে পুজো করতে যাই। দেখো এখানটায় ভাত তো হয়ে এসছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা পরে একটু সাঁতলাবো। আর এখানটায় দেখো, তো সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি, রান্না বান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। তো একটা তরকারি বসিয়ে দেওয়ার পরে চাটা করলাম, করে এখন খাচ্ছি। তো তাড়াহুড়ো করে আগে থেকে চা করিনি, কারণ চা পরে খেতে পারবো না, ঠান্ডা হয়ে যাবে। তো এখানটা দেখো তরকারিটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকে এখন ডালটা এখন ফুটছে। তো মুসুর ডালই তো হয় আমাদের, তোমরা তো জানোই, খুব কম ওই বিউলির ডাল মুগের ডাল হয়। তো এই যে এখন মুসুর ডালটা ফুটছে, তো এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। এখন দেখো চান টান করে চলে এসেছি নতুন ঘরে। এসে দেখি বাবা আর মেয়ে দুজনে মিলে ঘুমোচ্ছে। তো ওদেরকে উঠতে বললাম, আর আমি দেখো এখানটা এখন পুজো করে নিচ্ছি। এখন ওই 8টা মতো বাজতে যায়। তো দেখো এই যে রুদ্র বলেছিল একটা ভালো কাজ পেলে সেই কাজের প্রথম টাকা দিয়ে মাকে সন্দেশ দিয়ে পুজো দেবে। তো তাই জন্যই দেখো আজকেও সন্দেশ এনে দিয়েছিল, মানে আগের দিনে এনে রেখেছিল। তো সকাল সকাল দেখো আমি পুজোটা করে নিচ্ছি। আর এখানটা দেখো এখন ঋতু বসে আছে, সবে যেহেতু ঘুম থেকে উঠেছে, চোখগুলো দেখো ফুলে ফুলে আছে। তো এই যে এখন আমার দিকে তাকিয়ে বসে আছে। তো অনেকক্ষণ দেখেনি, আমি তো সেই ভোরবেলা চলে গেছিলাম ওই ঘরে, তো এখন এসছি এই 8টা বাজতে। তো এতক্ষণ ধরে ও কিন্তু ঘুমিয়েছিল ওর বাবা। তোমরা তো শুনলে এই যে শাঁখটা, এটা কিন্তু মা দিয়েছিল। তো পুরী থেকে একজন এনে দিয়েছিল মাকে, তো মা বাজাতে পারবে না বলে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এটা বাজিয়ে বাজিয়ে বেশ এখন ভালোই বাজছে, আওয়াজটা তোমরা শুনতেই পেলে। আর এখানটা দেখো ওকে মুড়ি দিয়ে দিয়েছি বাতাসা দিয়ে। আর আমি দেখো এখানে চানাচুর ঝুড়ি ভাজা দুটোই নিয়েছি, নিয়ে মুড়ি খাচ্ছি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে ও চান টান করে এখন দেখো কাজে বেরিয়ে যাচ্ছে। তো রান্না তো সকালবেলাতে হয়েই গেছে, ওকে ভালো করে গুছিয়ে দেওয়া হয়েছে, ও এখন কাজে চলে যাচ্ছে। আর আমি এখন ঋতুকে নিয়ে বাইরেটাই এলাম। তো ও কিন্তু এবারে ঘুমোবে, তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই জন্য ওর আবার ঘুম পেয়ে গেছে। তো ওকে একটু পরেই ঘুম পাড়িয়ে দেবো। একটু ভাবছি খাইয়ে দেবো টিফিন, যাই হোক একটা কিছু খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো। আর আজকে দেখো ওর লাঞ্চে কী আছে, ওর লাঞ্চে আজকে আছে হচ্ছে ঢ্যাঁড়স আছে, আলু আছে, আর গাজর ছিল আর কি। তো এইগুলোকে সেদ্ধ করেছিলাম তেল নুন দিয়ে প্রেসারে। তো সেদ্ধ করে তারপরে কিন্তু ওকে আমি ভালো করে ওটা ম্যাশ করে ওকে মুসুর ডালের জল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, একটুখানি ভাতও দিয়েছিলাম। আর এখানটা দেখো সন্ধেবেলা এখন রান্না হয়েছে। সকালে বেলার দিকে যখন ওর রান্না করেছিলাম তখন একটু ঢেঁড়স ভাজা করেছিলাম, তো সেটা খেয়ে আবার ওর বাবার খুব ভালো লেগেছিলো, রুদ্রর বাবার আর কি। তো তার জন্য বলেছে আবার বিকালে রুটি দিয়ে খাবে বলে করতে। তো তাই জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য ঢেঁড়স ভাজা করেছি। আর এখানটা দেখো এখন করছে হচ্ছে সয়াবিনের তরকারি। তো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নেবো, টমেটোটা, আর তারপরে আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। তার আগে দেখো সয়াবিনটাকে ভালো মতো করে একটু ভেজে রেখেছি। তো সয়াবিন ভেজে রান্না করলে কিন্তু খুব সফট হয়। তো তাই জন্য কিন্তু সয়াবিনটাকে ভেজে এখন দেখো আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর সয়াবিনটা দিয়েও ভালো মতো করে কষাবো, প্রায় 5-10 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঢালবো, তবে কিন্তু সয়াবিনের টেস্ট হবে, নাহলে কিন্তু কেমন একটা সয়াবিনের গন্ধ থাকে, তো সেটা ছাড়বে। তো দেখো তারপরে রাত্রিবেলা মানে রুটি খেতে বসে গেছি। আমি খাবো একটা রুটি, বাদ বাকিগুলো রুদ্র খেয়ে নেবে, আর আমি মুড়ি খাবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।